বাঙালির প্রিয় যে রান্নাগুলো রয়েছে তার মধ্যে একটি রান্না নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরলতির একটি অন্যরকম রেসিপি। এর আগে আমি আরও 4-5টার মতো লতির রেসিপি দিয়েছি। আজ আরেকটি নতুন রেসিপি দিলাম। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি লতি। এর আগে আমি যতগুলো ভিডিও দেখিয়েছি সবগুলোতে আমি বাড়ির লতি ব্যবহার করেছি। আজ এই লতিগুলো বাজার থেকে কিনে আনা, বাজারে যে জলকচু বা পানি কচু হয় সেই কচুর লতি, এগুলো মানে শোলা কচুর লতি। চলুন কথায় কথায় লতিগুলো কেটে নিয়ে চলে এসেছি। দেখুন, এগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। খুব সুন্দরভাবে উনি কাটতে পারেন। বয়স হয়ে গেছে, সেজন্য বেশিরভাগ সময় আমি কেটে নিই, ওনার কাটতে অসুবিধা হয়। তবে মাঝে মধ্যে করতে চাইলে একটু দিয়ে দিই। আর এখানে নিয়ে এসেছি কাঁঠালের বিচি। এগুলো আমি কেটে নিয়েছি। মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়ে কলতলায় এগুলোকে ভিজিয়ে রেখে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার এই লতিগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি। এই বাটি সহকারেই এগুলোকে আমি চুলার আঁচে বসিয়ে ভাপে বসিয়ে দেব। এদিকে প্রেসার কুকারটার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি দেব, সাথে দেব সিমের বিচি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। ওভেনের এক পাশে এটাকে বসিয়ে দেব, 2-3টে মতো সিটি দিয়ে দেব। আর একদিকে বসিয়ে দিলাম লতিটা 5-7 মিনিট ভাপে জাল দিয়ে নেব। এদিকে চলুন আপনাদের দেখিয়ে দিই আমি যে উপকরণের সাহায্যে আজকে লতিটা রান্না করব। আশা করি দেখে সবাই বুঝে গেছেন। এটা হচ্ছে লোনা ইলিশ, মানে ইলিশ শুটকি। এটাকে আমি ছোট ছোট করে এবার কেটে নেব। লতি সাধারণত শুটকি দিয়েই খুব ভালো খাওয়া হয়। আমাদের এখানে তো শুটকি দিয়েই ভালো হয়। তাছাড়া চিংড়ি মাছ বা মাছ দিয়েও খাওয়া যায়। তবে শুটকির সাথে লতিটার বন্ডিংটা খুব ভালো হয়। যারা শুটকি খান না তাদের ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু শুটকি প্রেমী যারা, তারা অবশ্যই আমার সাথে একমত হলে কমেন্টে জানাতে পারেন। আমি ইলিশ শুটকিগুলিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলুন আপনাদের দেখাই লতিগুলো কীরকম হয়েছে। দেখুন, 5-7 মিনিট জালে লতিগুলোকে এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার লতিগুলোর জলটা আমি ঝরিয়ে নেব। বসিয়ে দিলাম ওভেনে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। বেশ অনেকটাই তেল দিয়েছি। এই কচু লতি এগুলো রান্না করতে বেশ অনেকটাই তেল লাগে। যেরকম এগুলো বনে জঙ্গলের জিনিস, সেরকম এগুলো খেতেও অনেক খরচা আছে। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ইলিশ শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট করে মাছগুলো কেটেছি, এর ফলে মাছগুলো একদম ভেঙে টেঙে গিয়ে তরকারির সাথে একটা মাখো মাখো ব্যাপার হবে। এগুলোকে আমি নুনও দেবো না, হলুদও দেবো না, এমনি করে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, যাতে করে এগুলো বেশি গলে যাবে না। দেখুন, প্রায় 4-5 মিনিট এভাবে আমি হাই ফ্লেমে এই মাছগুলোকে ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই আমি লতিগুলো দিয়ে দিলাম জল ঝরানো লতিগুলো। এবার লতি আর ইলিশ মাছ একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেব পরিমাণ মতো মশলাগুলো। দিলাম হলুদ ও নুন। প্রাথমিক অবস্থায় এই মশলাগুলো দিয়েই আমি ভালোভাবে ভেজে নেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচি আর সিমের বিচি সেদ্ধ করেছিলাম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইদিকে কচুর লতিগুলো বেশ অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে চলুন বেশ অনেকক্ষণ পর দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর সিমের বিচিগুলো দিয়ে দিলাম। আমি এর আগে অনেকগুলো লতি রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলে সবগুলো ভিডিওই দেওয়া আছে। কোনো ভিডিওতে আমি বিচি ছাড়াই রান্না করেছি, আবার কোনো ভিডিওতে কাঁঠালের বিচি ব্যবহার করেছি। আর আজকের এই রান্নাতে আমি কাঁঠাল এবং সিম উভয় বিচি ব্যবহার করেছি। একবার এইভাবে ইলিশ শুটকি দিয়ে আপনারা কাঁঠালের বিচি সিমের বিচি দিয়ে লতি খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এক থালা ভাত, শুধুমাত্র এই একটি রেসিপি থাকলেই খাওয়া কোনো ব্যাপার নয়। বাঙালির প্রিয় খাবারের তালিকাভুক্ত এই খাবার। মিস করতে না চাইলে একবার অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ভালো হলে কমেন্ট করে জানাবেন, মন্দ হলে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, কথায় কথায় সামান্য একটু ঝোল ব্যবহার করেছি। তরকারিটা আমি এতটা ঝোলও করব না, আবার এত ভাজাও করব না। এই মাখো মাখো একটা ব্যাপার হবে। দেখুন হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য রান্নাটাকে ঢেকে দেব। প্রায় 5-7 মিনিট এভাবে ঢেকে রেখে দিয়েছি। দেখুন
রান্নাটা হয়ে গেছে, উপর থেকে তেল ভাসছে। এবার একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি রান্নাটা নামিয়ে নেব। চলুন আবারও ফিরে আসছি নামিয়ে নেওয়ার সময় হলে। চলে এসেছি বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন, খুব সাধারণ একটি রান্না, কিন্তু এর স্বাদ অসাধারণ। না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অনেকে হাত চুলকানোর ভয়ে বা হাতে নোংরা লাগার ভয়ে লতি কাটতেও চায় না, রান্না করতে চায় না। কিন্তু অসাধারণ এই রেসিপিটি খেতে হলে যে এতটুকু কষ্ট করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।